সবসময় ওকে থাকতে হবে, কারণ ওনার প্রয়োজন হলে পানিটা চেয়ে নেবে। আমি এটা কি বন্ধ ছিল? এখন আমি বন্ধ করে দিচ্ছি, যেহেতু এই বিদ্যুৎ ছিলাম কি জন্য পানি লাইন সবসময় ওকে থাকতে হবে। ওনার প্রয়োজন হচ্ছে উনি পানিটা চেয়ে নেবে। আমি বলছি তো। আর সেই ক্ষেত্রে আপনার মেনটা দিয়ে দিলাম, পাওয়ার লাইন আপাতত বোর্ড থেকে দিয়ে দিলাম। আর এটার ওজন হচ্ছে গিয়ে 7 কেজি। 7 কেজি বলতে বোঝাচ্ছে আমরা যে কাপড় ইউজ করবো ভিজার পর চাপার পর যেটা ওজন থাকে এর উপরে 7 কেজিটা নির্ভরশীল। ভিজার পর ভিজালাম, আমি ভিজানোর পর এটাকে চেপে ফেললাম, চাপার পর যেটু ওজন থাকতেছে এর উপরে 7 কেজিটা নির্ভরশীল। 7 কেজির মধ্যে আপনি কয় পিস পর্যন্ত দিতে পারবেন আমি চলে যাচ্ছি। যদি নর্মাল সাইজের ফ্যান হয়, নর্মাল সাইজের শার্ট হয়, একসাথে দিতে পারবেন আপনার 5 পিস ফ্যান 5 পিস শার্ট, মোট 10 পিস পর্যন্ত পারবেন একসাথে। আর যদি আপনার আমাদের ছেলেদের যদি গাবার্ডিং ফ্যান হয় সেক্ষেত্রে আপনার 4 পিস ফ্যান 4 পিস শার্ট, মোট 8 পিস। আর যদি জিন্স প্যান্ট হয় সেক্ষেত্রে 3 পিস প্যান্ট 3 পিস শার্ট। আর যদি সব কিছু যদি মিক্সারিন হয় তাহলে হিসাবটা করবেন সর্বোচ্চ 8 থেকে 10 পিস পর্যন্ত, এর উপরে যাবেন না। আর আপনাদের 3 পিস হলে সেট মিলাই দিবেন আপনার 12 পিস, তাহলে 3 সাইডে আপনার 4 সেট হচ্ছে আর কি। 4 সেট হলে 3 4 12 পিস হবে। আর যদি ব্যাকসিট হয় ব্যাকসিট দিতে পারবেন 2 পিস, সাথে দিতে পারবেন তুষার কভার। আর আপনাদের যে পর্দা আছে ওই পর্দা যদি হয় দিতে পারবেন 2 সেট, 2টা মিলে 1 সেট, তাহলে দিতে পারেন 4 পিস দিতে পারবেন। বড় কম্বল পারবেন না, যদি ছোট কম্বল হয় পাতলা। হ্যালো, আপনার যদি পর্দা হয় পর্দা দিতে পারবেন 7 পিস। আর যদি আপনার পাতলা কম্বল হয় পাতলা কম্বল দিতে পারবেন 1 পিস। এটা তো বুঝছেন। আমি অপারেটিং মধ্যে চলে যাচ্ছি, পানির লাইন উঠে কারেন্টের লাইন উঠে আমাদের কাছ থেকে উনি চাচ্ছে যে মনে করেন আমি কতটুকু কাপড় দিচ্ছি এর উপরে পানিটা ডিপেন্ড। এখন প্রথমত পাওয়ার হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি একটু ব্যস্ত আছি, আপনাকে ফ্রি হয়ে ফোন দিব। আমি ব্যস্ত আছি ভাই, ফ্রি হয়ে ফোন দিব। হ্যাঁ, প্রথমত পাওয়ার যখন দিবেন ডট চিহ্ন এখানের মধ্যে আপনার নর্মাল চলে আসছে, প্রতিবারে নর্মাল টাইমটাই আসবে, মানে সিগন্যাল যেটা থাকবে নর্মালের মধ্যে দেখাবে। এটা না থাকলে বেটার হয়, দেখা যাবে না, বন্ধ করে দিই, নিয়ে ফেলি, দরকার নাই, সমস্যা নেই, আপনি আবার দিবেন সমস্যা নাই। আচ্ছা, দেখানোর জন্য বলতেছে। এখন আপনার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পর প্রতিবারে নর্মালে দেখাবে, বুঝতে পারছি। নর্মাল যেহেতু নর্মালের মধ্যে থাকতেছে আমাদের কাছ থেকে চাচ্ছে আমরা কতটুকু কাপড় দিচ্ছি এর উপরে টাইমটা আসবে। যে মনে করেন আমি 8 থেকে 10 পিস কাপড় দিলাম, নর্মালের মধ্যে থাকবে, থাকার পর আমাকে চেক করতে হবে ওয়াটার লেভেলটা, যাদের 7 লেভেলে আছে, এটা সর্বোচ্চ আছে 10 লেভেল। 10 লেভেল বলতে আপনার 10 ভাগের 7 ভাগে। আমি কাপড় তো প্রতি আমার 10 পিস নাও হতে পারে, কম হতে পারে, মনে করেন আমার কাপড় হলো 6 পিস বা 7 পিস, তো অতটুক যদি আপনার 7 লেভেলে থাকে যে হয় আপনাদের কাছ থেকে পাউডারও বেশি চাইবে, পানিও বেশি চাইবে, দুটোটা খরচ বেশি হবে। তো আপনারা যদি সাশ্রয় করতে চান ওয়াটার লেভেলতে আপনি সেভ করতে পারবেন, মানে কমাই দিবেন। আপনার ওয়াটার লেভেল দিয়ে চাপ দিলে এটা 10 থেকে আপনি 7-এ চাচ্ছেন, তো আমি 5-এ দিলাম, মানে 2 লেভেল কমাই দিলাম, মানে পানিটা কম নেওয়ার জন্য পাউডারটা কম লাগাবে। তো সেক্ষেত্রে আমি ওয়াটার লেভেলটা কমাই দিলাম, কমাই দেওয়ার পর টোটাল টাইমটা চলে আসছে 46 মিনিট। আমাদের বুসকানো ধোয়া শুকানো সব কিছু মিলে সময়টা লাগতেছে 46 মিনিট লাগতেছে। এতটুকু আসছে, আসার পর আমি শুধু স্টার্ট বোতামটা দিয়ে দেবো, স্টার্ট দিয়ে দিলাম, উনি পানিটা চাইবে। 5 লেভেল হওয়া পর্যন্ত পানিটা নিতে থাকবে, নেওয়ার পর 5 লেভেল হয়ে গেলে পানি নেওয়াটা বন্ধ হয়ে যাবে, ওয়াশিং মেশিন অলরেডি আপনার ঘুরা স্টার্ট হয়ে যাবে, মানে লেফট রাইট ঘুরে স্টার্ট কাপড়কে বুসকানোর মতন। 5 লেভেল বলতে এই 5 মিনিট পানি দেবে নাকি ওই লেভেলের ভিত্তি করে? লেভেলটা হচ্ছে কি এটা নিচ থেকে পর্যন্ত এখানে 10 লেভেল, আপনার এখন অর্ধেক পর্যন্ত পানিটা নেবে। আমি লেভেলটা যদি 7-এ দিয়ে দিতাম বা 8-এ দিয়ে দিতাম
পানির পরিমাণটা আরও বেড়ে যেত, বেড়ে গেলে আপনার তখন পাউডার প্লাস পানি দুটোটা বেশি লাগবে। মানে এটা হচ্ছে আপনি 7 লেভেলে চালাইতে পারবেন। আপনি যদি চান যে আমি পানিও সাশ্রয় করবো, পাউডারও সাশ্রয় করবো, তো সেক্ষেত্রে কমাই দিবেন। যে যদি আপনার প্রয়োজন না থাকে কমাই দেওয়ার দরকার নাই। এতটুকু তো বুঝতে পারছি। নরমালে মনে হয় 19 সেকেন্ড থাকে এরকম মনে হয়। নর্মালে থাকবে না, এটা থাকবে যে কুইক ওয়াশে। কুইক ওয়াশে আর কি। এটা নর্মাল হচ্ছে কি আপনার জিন্স বলেন, গাবার্ডিং বলেন, নর্মাল কাপড়ে মিক্সারিং সব দিতে পারবেন। আচ্ছা, আমাদের বাসায় এর আগের বাসনটা আর কি একই মনে করেন 7 কেজি, হ্যাঁ ওইটা তো কিন্তু বেশিরভাগ আমরা কুইক ওয়াশটাই ইউজ করি, পারবেন 15 মিনিট 18 মিনিট এরকম যাচ্ছি, ওই লেভেলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার কি, এটা হচ্ছে কি সর্বোচ্চ নর্মাল, সর্বোচ্চ আপনার সর্বোচ্চ আবার নর্মালও নর্মাল। এটা মিক্সারিংও পারবেন, সবে পারবেন। আপনি কম লেভেল দিয়ে যদি ইউজ করেন কুইক দিয়ে, কাপড় যদি ময়লা কম হয় সেই ক্ষেত্রে আপনার কুইক ওয়াশ দিয়ে করতে পারেন। কাপড় যদি ময়লা বেশি হয় তখন আপনার নর্মাল দিয়ে করতে হবে। মানে কাপড়ের উপরে ডিপেন্ড করতেছে আপনি কুইক ওয়াশে করবেন নাকি নর্মালে করবেন নাকি ওয়াশে করবেন, এটা কাপড়ের উপরে। কাপড়ের উপরে বলতে কাপড়ের ময়লার উপরে। তো নর্মালে হলে আপনি সব ফাংশন করতে পারবেন। আমি নর্মাল থেকে আরেকটা ফাংশনে যাচ্ছি। যে পানিটা ফুটতেছে দেখা যাচ্ছে মাঝের মধ্যে পানি নাও পড়তে পারে বা কমও পড়তে পারে, এটা করতে পারে। এটা হওয়ার কারণটা হচ্ছে যদি টাঙ্কিতে পানি না থাকে তখন পানিটা পড়বে না। আর দেখা যাচ্ছে যে পানিটা পড়তেছে, দেখা যাচ্ছে পানিটা পড়বে ফুটা ফুটা, তখন এইখানের মধ্যে যে নেটটা আছে এটা যখন জ্যাম হয়ে যাবে তখন কারেন্ট লাইন অফ করে দিয়ে এটা অফ করে দিতে হবে। এটা খুলে নিয়ে কারণ ফিল্টার নেট যেটা আছে এটা একটু পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ফিল্টার নেট কোন জায়গায় থাকে? এটা ভিতরে এই মুখে। আচ্ছা, তখন এটা খোলা যাবে? এটা খুলবেন, এটা অফ করে দিবেন। আচ্ছা আচ্ছা, অফ করে দিয়ে লাইনটা খুলে ফেলবেন, খুলে ফিল্টার নেট ওয়াশ করে দিবেন। বুঝতে পারছি। এখন আরেকটা ফাংশনে যাচ্ছি যে এটা নরমাল ফাংশন। সেক্ষেত্রে স্থগিত স্থগিতর পর আমি এখন অন্য ফাংশনে যেতে চাচ্ছি, কুইক ওয়াশ। স্থগিত বলতে এটা থাকবে এটার মধ্যে টাইমটা আছে বা অফ করে দিলাম, অফ করে দিলাম, হোল্ড করে রাখা। মনে করেন এটা অফ করে দিলাম, আপনি এই ফাংশনটা চালাবেন না। আপনার কাপড় হচ্ছে গিয়ে 1 থেকে 5 পিস বা 6 পিস, তা বড় ফাংশনের দরকার না বা কত সময়ের দরকার নাই। তখন আপনি স্টার্ট বুটান, স্টার্ট একবার চালাইছি বিদায় টাইমটা আসছে যে, যদি না চালাইতাম তাহলে ডট চিহ্ন আসতে হবে। আবার এটা তো ক্রসও করা যায়, ক্রসও করা যাবে। মনে করেন টাইমটা এই জিরো করা যায়, জিরো হবে না। হ্যাঁ জিরো হবে না, জিরো হবে যে আপনার শেষ হয়ে গেলে জিরো না। এমনি তো এখানে জিরো করা যাবে না, এটা কেটে দেওয়া যায়। যে এটা মেমোরি সেট, এটা হচ্ছে একটা মেমোরিটা অলরেডি সেট করা, এই টাইমটা কেটে দিতে পারবেন। হ্যাঁ, এটা আর কি টাইমটা কেটে দেওয়া যায়, কেটে দিয়ে আবার নতুন টাইম দিতে। আচ্ছা, কেটে দিতে চাইলে কোনটা দেব? কেটে দিতে চাইলে আপনার সেই ক্ষেত্রে চালু করলেন, চালু করার পর অফ করলেন, অফ করে একদম ফাংশনটা অফ করে দিলেন। পাওয়ার অফ করে দিলে চলে যায়, এমনিতে যায় না। যাবে না যে একবার সেট হয়ে গেছে এই জন্য। আচ্ছা, এটা অফ করতে গেলে কেমনে করতে, এটাতে যাচ্ছি, মনে করেন অফ করতে যাচ্ছেন বা টাইমটা কমাই দিতে যাচ্ছেন, আমি সেই ক্ষেত্রে আপনি স্থগিত করলাম, আমি ফাংশনে চলে যাব কুইকের মধ্যে। এম দিয়ে যখন আমি কুইকে যাব চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনার 23 মিনিটে চলে আসছে। 23 মিনিট। আবার এটা হচ্ছে কাপড় যদি 1 থেকে যদি 6 পিস হয় তখন সেক্ষেত্রে আপনার 23, আপনার তখন 23 মিনিটের মধ্যে কাপড়টা দেবেন। ওয়াটার লেভেলটা কতটা আমরা চেক করি, 2 লেভেল আছে এনাফ। আর যদি কমাই দিতে চান কমাই দিতে পারবেন, বা বাড়া দিতে চান বাড়া দিতে পারবেন কাপড়ের ভিতরে। মানে সেই ক্ষেত্রে কাপড় দেখা যাচ্ছে ভিজতেছে না, সেক্ষেত্রে আমি বাড়াই দিব, কাপড় ওয়াটার লেভেলটা বাড়াই দেবো, ওইটা কুইক ওয়াশটা 23 মিনিট থাকবে। তখন কাপড় কম হলে আপনার কুইক ওয়াশের মধ্যে থাকবে, আপনি শুধু স্টার্ট বোতামটা দিবেন। বুঝতে পারছেন? স্টার্ট চলে গেলে আরেকটা ফাংশন আছে, একই ফাংশন ইকো ওয়াশ। কাপড় হচ্ছে গিয়ে আপনার 1 থেকে 8 পিস পর্যন্ত আছে বা 1 থেকে 10 পিস পর্যন্ত কাপড় আছে। আপনি চাচ্ছেন আপনি টাইমটা একটু বাড়ায় চালাবেন, যত বাড়ায় চালাবেন কাপড়টা একটু পরিষ্কার বেশি হবে। তো সেই ক্ষেত্রে আপনি বাড়ায় চালাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই ফাংশনে স্থগিত করে দিলাম, আমি এম দিয়ে আমরা চলে এলাম, আপনার ইকো ওয়াশের মধ্যে চলে আসছি।
চলে আসার পর টোটাল সময়টা দেখাচ্ছে আপনার 34 মিনিট দেখাচ্ছে। আপনি 34 মিনিট দেখাচ্ছে। ওয়াটার লেভেল একটু চেক করে নিতে পারেন, 6 লেভেলে আছে। 6 6 লেভেল এ চাইলে এটা অটো নিয়ে নিছে না? অটো নিয়ে নিছে। হ্যাঁ 6 এ চাইলে 6 এ চালাতে পারেন। আপনি যদি চাইলে চান যে বাড়ানো আমি যাবে। 6 এ চালাবো না, ওয়াটার সাশ্রয় এবং পাউডার সাশ্রয় এটাকে কমাই দিবে, আপনি কমাই দিতে পারবেন। আচ্ছা 6 এ আছে, 6 থেকে আপনি আচ্ছা কমাই দিতে পারবেন, বা আমি 6 থেকে 5 এবং 4 এ দিলাম, এটুকু করতে পারবেন। করার পর আপনি স্টার্ট বুটান দিবেন, স্টার্ট হয়ে যাবে। আর যদি আপনাদের পর্দা, ব্যাকসিট বা পাতলা কম্বল হয়, তখনই আপনি চলে আসবেন ব্ল্যাঙ্কেটের মধ্যে, টিপ এম মেমোরি দিয়ে আপনি তখনই চলে আসবেন ব্ল্যাঙ্কেটের মধ্যে। ব্ল্যাঙ্কেটে চলে আসছে। ব্ল্যাঙ্কেটে চলে আসার পর আপনি শুধু স্টার্ট বোতামটা দিবেন। এটাতে বড় ব্লু কম্বল মানে পর্দা। ভারী জাতীয় জিনিসের জন্য আর কি, ভারী জাতীয় কম্বল। ব্ল্যাঙ্কেট মানে তো কম্বল। তো সেই ক্ষেত্রে আপনার পর্দা বা বেডশিট মানে ভারী জাতীয় এগুলো চাচ্ছেন, তখন সেক্ষেত্রে ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে দিবেন। এটিও কি 7 কেজি ব্ল্যাঙ্কেটে আসার মতো না? এটা মেনুটা বলছে, এটা অফ করে দিলাম, পাওয়ার অন করছি, আচ্ছা, উনি অন করার পরে এম অন করছি। এটা এমটা হচ্ছে গিয়ে আপনি যদি Function প্রোগ্রাম change করবেন। ফাংশন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, আমি ব্ল্যাঙ্কেটের কথা বলতেছি। হ্যাঁ আমি যখন পাওয়ার অফ করে দিলাম, হ্যাঁ, এখন পাওয়ার অন করছি, on করছি। পাওয়ার অন করার পরে আমি ব্ল্যাঙ্কেটে এখন ইয়াতে আসবো, তুলে যদি আমার আসতে হয় তাহলে আমি এরপরে M দিতে হবে এম। জি এম দেওয়ার পরে এখানে ব্ল্যাঙ্কেটে চলে আসবে, হ্যাঁ চলে আসবে। চলে আসার পরে আমি স্টার্ট দিলাম, Start দিয়ে দেবেন। হয়ে গেছে। হয়ে গেছে। আর ওয়াটার লেভেল যদি কম এবং বেশি এবং ইয়া করার জন্য যদি আমি ওয়াটার লেভেলটা চাপ দিয়া Water এটা level শুরু সব হওয়ার অবস্থায় আগে, কিন্তু হবে না। না এটা শুরু করার আগে পাওয়ার দিছি, পাওয়ার দেওয়ার পরে এম দিছি, এম দেওয়ার পরে এটা আসছে, এটা আসার পরে আমি ওয়াটার লেভেলটা চেক করলাম। ওয়াটার লেভেলটা চেক করার পরে আমি দেখি যে ওয়াটার লেভেল আমার 5-এ আছে অথবা 6-এ আছে। ওইটা যদি আমার পারফেক্ট মনে করি তাহলে আমি আবার এখানে প্লে করে দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিতে পারবেন। তাহলে আর কোনো ইয়া নেই। এটা চালুর আগেও করতে পারবেন, ওয়াটার লেভেল চালুর পরেও করতে পারবেন। Water level টা। দুটোটাতে আছে। মনে করেন আপনি চালু করলেন, আমি 5 এর মধ্যে দিলাম, 5 লেভেলে দেখা যাচ্ছে পানিটা কম হলো, আপনি তখন স্থগিত করে দিয়ে ওয়াটার লেভেলটা বাড়াতে পারবেন। স্টপ করে দেওয়ার পরে Stop করে দেওয়ার স্টপ হয়ে যাবে, তখন আমি ওয়াটার লেভেল ওয়াটার লেভেল বাড়াবে, চালু অবস্থা হবে না, না। স্থগিত করে দিতে হবে আর কি। তখন আপনার যদি ব্ল্যাঙ্কেট চান, বাড়ি জাতীয় জিনিস হলে তখন ব্ল্যাঙ্কেট দিয়ে স্টার্ট বোতামটা দিয়ে দেবেন। আর রেঞ্জ প্লাস স্প্রিং একবার দেওয়ার পর আপনার দেখা যাচ্ছে অনেক সময় পাউডারের মধ্যে পাউডারটা ডুপ্লিকেট থাকতে পারে, বিশেষ করে কিছু চাকা পাউডার আছে যে বাজার ভেজাল মানে ভেজাল জাত করে আর কি। দেখা যাচ্ছে পাউডার কাপড়ের সাথে লেগে আছে, লেগে থাকলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার ধুতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে রেঞ্জ প্লাস স্প্রিং দিবেন। মানে দ্বিতীয়বার যদি ধুতে চান, যদি না ধুতে চান তখন সেই ক্ষেত্রে আপনার একই মেমোরি দিয়ে আপনার চলে আসতে হবে রেঞ্জ প্লাস স্প্রিং। ভাই এখানে যে পানিটা পড়লো আপনি পানিটা ফেলে দিতে চাচ্ছেন, একটু উপর থেকে ফেলবেন না, উপর থেকে ফেলার প্রয়োজন না, বা আপনি বাথরুমে কাপড় ধুলেন, কাপড়টা চাচ্ছেন আপনি এখানে শুকাই নেবেন, তাও শুকাই নিতে পারবেন। বা আমি পানিটা ফেলে দিতে চাইলে তখন আপনার স্প্রিংয়ের মধ্যে আসতে হবে, আপনার এম দিয়ে আপনার স্প্রিংয়ের মধ্যে আসবেন। স্প্রিং আসার পর যখন স্টার্ট দিবে পানিগুলো চলে যাবে। বা আপনি বর্ষাকালে বাইরে কাপড় শুকা দিতে পারতেছেন না, এখানে শুকাবেন, 80% শুকাই নিতে পারবেন। আচ্ছা টাফ ক্লিনটা হচ্ছে গিয়ে টাফ ক্লিনটা হচ্ছে গিয়ে আমি কাপড় ওয়াশ করলাম, ওয়াশ করার পর অনেক সময় অনেকে ভাবে যে আমি বাসায় 1 মাসের জন্য থাকবো না বা 15 দিনের জন্য থাকবো না, তো সেই ক্ষেত্রে আপনি যখন উইল পাউডার এমনিতে কাপড় নাই কোনো কিছু অল্প পাউডার দিবেন। এখানে অনলাইনে কিছু মেডিসিন পাওয়া যায়, মানে যেটা টাফটা পরিষ্কার করার জন্য প্লাস ভালো থাকার জন্য অনলাইনে মেডিসিন পাওয়া যায়। মেডিসিন দিয়ে একটু করে আপনি যেহেতু বাসায় থাকতেছেন না, এটা ড্রাই করে রাখতেছেন, তখন টাফ ক্লিনটা করতে হবে। মানে এটাই হ্যাঁ এটা শুধু এটা পরিষ্কার করে রাখার জন্য এটা ভিতরে মেশিন ওইটা আর কি, মানে পুরো আমার পুরো ফাংশনটা পরিষ্কার করে রাখার জন্য টাকলি লিকুইড দিয়ে আপনার পুরা যে ময়লাগুলো থাকবে
এবার মনে করেন 1 মাস দিয়েছি, 2 মাস দিয়েছি বা 3 মাস দিয়েছি, কিছুটা ময়লা তো জমতে পারে। হ্যাঁ বা আমি এটা কি এর আগের ভার্সনে আছে? এটা আগের ভার্সনে আছে না? একে সব ডিজিটাল যে কোনো ওয়াশিং মেশিনে থাকবে। এটা তো হচ্ছে টাপ ক্লিন, আপনি এগুলোতে চালাচ্ছেন, এগুলো তো হবে। এটা হচ্ছে কি অনলি শুধু কাপড় শুধু ছাড়া, tap clean। শুধু অনলি এমনিতে আপনার ড্রামটা পরিষ্কার করার জন্য টাপ ক্লিন ইউজ করছে। অনেকে ইউজ করে, অনেকে করে না, না আচ্ছা, করলে এটা সমস্যা নেই। সাইড লক এটা? আর চাইল্ড লক বলতে ছোট বাচ্চারা আছে, অনেক সময় এসে মেশিনটা মনে করেন চলতেছে, যে কোনো একটা ফাংশানে দিই আমি রানিং লেখার পরে লক করা আমি যায়। মনে করেন এতটুকু আছে বা এটা চললে এখন চলতেছে, মেশিনটা চলতেছে, ছোট বাচ্চারা আসছে, অনেক সময় দৌড়লে যে কোনো একটা বুটান ধরলো বা এটা আমি চাপ দিলাম, তখন মেশিনটা বন্ধ হয়ে গেল। আপনার যদি চাইল্ড লক করা থাকে 2 বুটান একসাথে হাতের আঙুলের চাপ দেন, চাপ দিয়ে চাইল্ড লক চলে আসছে। আর যদি CL চাপেন চলে একটু কাজ হবে হবে না, না। আর কোনো কাজ ও নেই। আচ্ছা, সুন্দর যদি তো লক। কেউ মানে যদি একসাথে আবার একসাথে যদি দুইটা ওপেন চাপ করতে দিতে চাই, ওপেন একসাথে করতে চাপ। চাইলে ওইটা আবার একসাথে দুটো চাপ দিবে, হয়ে গেছে না? হয়ে গেল। না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি, আমি স্টার্ট দেওয়ার পরে এটা ফাংশন চলতেছে, ওই টাইমে এটা বন্ধ করে রাখবো, ফাংশন চলবে না নাকি ফাংশন ফাংশন চলবে, ফাংশন চলবে। বাট ছোট বাচ্চারা আসছে, অনেকে তো আওয়াজ করে যে ওনার টিউব করে, তো ওনাদের ওইটা সাউন্ডটা ভালো লাগে, ভালো লাগে কিবোর্ডে, ল্যাপটপে কিবোর্ডে যেরকম ইউজ করে তো এরকম। যার জন্য এটা ভালো লাগে যে ওনারা নাড়াচাড়া করতে থাকে, সেই জন্য আপনি চাইলেও করে দিলে, আর চাপলেও একটু তো কাজ হবে না। উনি যদি বা এই ওয়াশিং machine মেশিনটা হলো। খুলে ধরতেছে, আপনি বলতে পারবেন সাউন্ডটা দিতে, মনে করেন উনি ধরলো ওয়াশিং মেশিন খুলতেছে, মানে কোনো কিছু একটা কি করছে, ধরছে বা এটা খুলছে, যার জন্য সাউন্ড। আচ্ছা, ওইখানে এই কাপড় অনেক সময় রানিং অবস্থায় পানির সাথে ভিতরে ওইখানে এটা খুলে অনেক সময় কাপড় দিতে চাই, ওইটা কি কেমন মনে হয়? দিতে পারবে, দেওয়া যায়? হ্যাঁ, অনেক সময় ওইটা তো কারেন্টের সাথে কোনো মনে করেন সমস্যা নেই। আপনার চাচ্ছেন বা কোনো সময় বিদ্যুৎ শর্ট করতে পারে বা এই ধরনের যাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন বলতেছিলাম। পানিটা অনেকে ভয় বলতেছেন হ্যাঁ কুলিও না, এরকম একটা ভয় দেখায়। বই বলতে আপনার মনে করেন এই জিনিসটা খুলতে চাচ্ছেন, এটা রানিং আছে, আপনি তখন সেক্ষেত্রে স্থগিত করে দেবেন, এখন খোলা যাবে। ওইটা। বা এই ফাংশন পানি পড়া ছাড়া যদি আপনি যদি ডিরেক্টলি যদি খুলতে চান, মেশিনটা ধাক্কা দিয়ে বন্ধ করে দেবেন, কারণ এখানের মধ্যে আপনার হাইড্রোলিক গিয়ার সাপোর্ট আছে, হ্যাঁ হ্যাঁ, যে মোটরসাইকেল ব্রেকিং আছে এখানের মধ্যে ব্রেক, পানি পড়া ছাড়া শুধু অন্য সময় যদি অন্য ফাংশনে চলতেছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি সাথে সাথে ডোরটা গুলোর সাথে ব্রেকিং হয়ে যাবে। Braking কারণ হয়ে ছোট বাচ্চারা আছে, অনেক সময় বুঝতে পারছি। কুলে হাতটা দিতে পারে, হাত মুছড়ে ভেঙে ফেলবে, তো যার জন্য কুলার সাথে সাথে ওয়াশিং মেশিন সাউন্ড দিয়ে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে অটো যাবে। বন্ধ হয়ে যাবে। না, এটা তো মানে সুন্দর। ছোট বাচ্চা যাতে কি আঘাতটা না হয়, ছোট বাচ্চারা তাও আবার চলতেছে, এটা ভালো লাগতেছে, আমি খুলে দেখি বা হাত দিয়ে দেখি, হতে পারে। অতটুকু উনি তো বুঝতেছে না যে হাতটা ভেঙে গেলে, এটা বোঝার কোনো স্কোপ নাই না, যেহেতু ছোট বাচ্চা ভালো লাগতেছে, তো সেক্ষেত্রে খোলার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে, মানে কোনো রকম যাতে ছোট বাচ্চার আঘাতটা না লাগে। আগে ছিল না, এখনই করছে, এটাতে আছে যে না, এর আগের ভার্সনে নেই। এরা আপনাদের তো আছে, আমাদের এর আগের এটা আছে? version-এ যেগুলি আছে এগুলোতে না, যেগুলো মানে পানি চলা অবস্থায় করা যাবে, এর বাহিরের অন্যান্য রানিং যেগুলো আপনার স্পিন 2000 করবে। সালের, হ্যাঁ, হ্যাঁ। 2020-এর আগে হ্যাঁ। এগুলোতে ছিল না, আচ্ছা, 20-এর আগে। 20-এর আগে এগুলো ছিল ডিরেক্ট, আর এখানে অলরেডি স্টিকারও দিয়েছে, এই ভার্সনগুলো করে ফেলছে। মানে এগুলো রিপোর্ট আমরা যখন পাওয়ার পর রিপোর্টগুলো আমরা করি, করার পর কোম্পানি চাই যে কিছুটা আপনার কি করার জন্য, মডিফাই করার জন্য, তখনই এই কাজগুলি কোম্পানি করে ফেলে। ন লাগবে। আর সেক্ষেত্রে It will be the 3 pin plug. It will be the 2 pin. হ্যাঁ, সেক্ষেত্রে চলতেছে মনে করেন এতটুকু চল অবস্থায় ধরলো কোনো সমস্যা বা ওয়াটার লেভেল বাড়াতে চাচ্ছেন, চলতেছে, আমি ওয়াটার লেভেলকে বাড়াই স্থগিত করে আপনি যতটুকু খুশি ততটুকু বাড়া দিতে পারেন, কাপড় থাকলে দিয়ে দিতে পারেন। যেমন আচ্ছা, আমি কিছু টেস্ট করে দেখেন না, অল্প কাপড় নিয়ে আসেন, নাহলে পর্দা টেস্ট করে দেখেন। যে আমি 7-এ আছে, 7-কে আমি করে দিলাম, 4 লেভেলে করে দিলাম। এগুলো কতটুকু দেওয়া যাবে? যে কাপড়টা দিবেন কাপড়ের মধ্যে আমি চলে যাচ্ছি, কাপড়টা দেওয়ার একটু সিস্টেমটা একটু মডিফাই করতে হবে। স্টার্ট হয়ে গেল, পানির পরিমাণ যেটু হলো আমি স্থগিত করে দিলাম।
কাপড় দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আমি যে কাপড়টা যে মনে করেন এই কাপড়টা দিব, এই কাপড়টা যদি উল্টা টেবিল হয় উল্টাকে সোজা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর আমার যেহেতু ছেলেদের পকেটে পয়সা থাকতে পারে, পয়সা আছে কিনা একটু চেক করে নিতে দিতে হবে। আর যেহেতু মহিলাদের সেফটি ফিট ক্লিপ আছে কিনা একটু চেক আপ করে দিতে ঠিক হবে। বলছেন, এটা এইগুলো কিন্তু চেক আপ করে চেক আপ করে দিতে হবে। সোজা আপনার উল্টা ফিট হলে সোজা দিতে পারেন, আরে শুধু আছে না স্যার আগে উল্টা ফিট হলে উল্টা ফিট। আর যে কাপড় থেকে রং কালার তো লাগে না। না, কালার লাগবে না। কালার লাগবে না বলতে আপনার কাপড় দেখা যাচ্ছে রং যায়, তাহলে কালার এটা আরো ওকে ফেলো ওকে আচ্ছা, ওই গেঞ্জিটা এখানে আনার যদি আপনার রং যায়, আপনি বালতিতে ধুচ্ছেন রং যায়, তাহলে এটা বেঁচে বালতিতে নেবেন। লাগে কিন্তু কয় piece নিচে দেখো? আপনি খেয়াল করে দেখেন না এই জন্য, তারপরও রং যায় যে এগুলো দিবেন না। না, ঠিক আছে। কয় পিস হ্যাঁ পাউডার বালতিতে যতটুকু ইউজ করেন এর চাইতে বেশি হবে। দেন দিবেন। দেওয়া যাবে আপনি দিয়ে দাও। কম দিবেন, পরিষ্কারটা কম হবে। বিসমিল্লাহ করে ইবনার দিয়ে দিন। এতগুলো দলা ঠিক আছে, ঠিক আছে। দেওয়ার সময় একটা একটা করে দিবেন, এরকম হ্যাঁ, একটা করে দিবেন। এটা ভালো। একসাথে যদি ছিঁড়ে যাবে গা। একটা যদি দলা করে দেন আপনার একসাথে ফেঁসাই গিয়ে আপনার জকড়া করার মতন হয়ে যাবে। এখানে দিয়ে না, যেহেতু ফানিটা পড়বে না, সরাসরি দিয়ে দেন। আচ্ছা, যেহেতু ফানির টাইমটা কি হয়ে যায়, এক জায়গায় দিয়ে না এমনি ছিঁড়ে দেন। হ্যাঁ, যেহেতু ফানি পড়া হয়ে গেছে এই অটোমেটিক নিয়ে নেবে ওরা। আমি দিয়ে দিচ্ছি। ওকে, কুইক ওয়াশে দিয়ে দেন, আর কম মিনিটে যাতে হয়ে কম যায়। মিনিটে চলে যায়, তাহলে সেক্ষেত্রে স্থগিত আমি যাচ্ছি গিয়ে স্থগিত। আপনার ইকো ওয়াশের মধ্যে যাচ্ছি গিয়ে। ওই পয়সা দিতে পারবে। আমার 34 মিনিট, যদি একটু আরো একদম কমাই দেন, 18, 23। যদি করে দেন। 10 মিনিট দেন কাপড়টা কিন্তু পরিষ্কার কম হবে। তারপরে যেহেতু বলতেছেন আমি কুইক ওয়াশের মধ্যে আমরা দিচ্ছি। তো কুইক 20 ওয়াশেই করি। এটা হবে যে সবসময়। কাপড়ের উপরে নির্ভর, সে কাপড় আচ্ছা, যদি আচ্ছা। বেশি ময়লা হয় হ্যাঁ, হ্যাঁ। বা টাইমটা বাড়ায়, কাপড় কম ময়লা হয় কুইক ওয়াশের দেন। কোন এঙ্গল দলা মোছা করে করা নিয়ে দিব একখানে কাল হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে ওইটা যে খোলা রাখছেন, এটা তো কোনো আওয়াজ করে নাই। এইটা আওয়াজ করে না, যে এটা হচ্ছে কি আপনার ওয়াশের মধ্যে, হ্যাঁ, ওয়াশের পর যখন অন্য ফাংশনে চলে যাবে এখন তখন একটা করতে পারবেন না। আচ্ছা, ঘুরে যে তখন খোলা যায় না। আপনার তো যখন করে স্প্রিং লাগে। করবে তখন। স্প্রে হবে, ড্রাই হবে, বা কাপড়কে আপনার কি করে ফেলবে, আপনার যখনই আপনার কাপড় থেকে ময়লা এবং পাউডারটা বের করবে তখনই কিন্তু খুলতে পারবেন না। খুব করে বাড়ি মারে। আচ্ছা। তখন কারেন্ট ধাপ চলে করে, গেলেও হ্যাঁ মারে। হ্যাঁ, কারণ জলে গেলে তখন বোঝা যায়। বারে বাড়বে। কারণ এটা যেহেতু স্প্রিং চলতেছে করে দে speed এ, তখন, হ্যাঁ, হ্যাঁ, তখন বুঝতে পারছি। রানিং হয়ে গেল আপনার 1000 আরপিএম। আচ্ছা। 1000 আরপিএম থেকে যখন কারেন্টটা হঠাৎ করে চলে যায়, তো ওইটা কি এটা ধাপ করে এইটার ব্রেক নিচে করে কি দেয়। কোনো পানি থাকে? হ্যাঁ, থাকে। থেকে যায় না? হ্যাঁ, অল্প থেকে যাবে। এটা থেকে গেলে তো কোনো প্রবলেম নেই। না, এই যে ওখান ওখানে থেকে পানি থাকবে, প্লাস এটা হচ্ছে গিয়ে ট্রপ একটা, এটা পানির ট্রপ। হুম হুম মনে করে ভাইব্রেশনটা যাতে কি নিচে প্লাস উপর থেকে এর টপটা যদি ওনারা ভার না করতো, কন্ট্রোল না করতো, এটা চলাকালীন এদিকে ধাক্কাটা লাগতো, যার জন্য এটা টফিং করে দিছে যে আপনার ধাক্কাটা না ভাইব্রেশন যাতে সমানে পড়ে, যার জন্য এটা টফিং করে দিচ্ছে। ও, এটাও একটা টপ, এটা পানির টপ, আমি টফ করে দিচ্ছি। সুন্দর। এখন বাদ বাকি ফাংশনটা হচ্ছে গিয়ে যেমন 20 মিনিট আছে, 20 মিনিটে ডুবে যে আপনার পানি নিচে একবার, আরেকবার ডুবে যে। আর যদি আমি কুইক ওয়াশ ছাড়া যদি অন্য ফাংশনে দিতাম, পানি নিতে টোটাল 3 বার, প্রথমে একবার ভিজাবে, 2 বার ডুবে, এখন একবার ডুবে আরেকবার ধুয়ে ফেলবে। একবার ধুয়ে ফেলবেন, টোটাল 2 বার পানি নিয়ে দেবে। তবে এটার মধ্যে পরিষ্কারটা একটু কম হয়। যদি ময়লা কাপড় হয় এই ফাংশনে চালাবেন না, যদি ময়লা কম হয় তাহলে কুইক ওয়াশের মধ্যে চালাবেন। এগুলো আমরা অনেক সময় যেহেতু কুইক regular ওয়াশে use থাকি, কুইক ওয়াশে করি, মোটামুটি পরিষ্কার হয়, ভালো খারাপ না। যেহেতু হ্যাঁ, যেহেতু রেগুলার করেন, রেগুলার করলে তখন কুইক ওয়াশ। আচ্ছা, আরেকটা ভাইয়া, অনেক সময় প্যান্টে ওই তুলার মতো একটা জিনিস থেকে যায়, এটা হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা একটু মনে করেন আমার ফ্রেন্ড আছে, হ্যাঁ, ফর্মাল। এটা কি জন্য হয়, কেন হচ্ছে, আমি ফাংশনটা স্থগিত করে দিই। এখানে একটু দেখেন, খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ফিল্টার নেটের একটা কি আছে, আপনার নেট ওটা আছে। পরিষ্কার করে দিই। যেমন অনেক সময় কাপড়ের ময়লাগুলো এখানে, যেমন কিছুক্ষণ চালাইছি, চালানোর পর ময়লাগুলো অলরেডি এখানে চলে আসতেছে। তো ময়লা অনেক সময় এটা ওয়াশ করে দিতে হবে। যদি এটা ওয়াশ না করেন, সেক্ষেত্রে ময়লাগুলি গিয়ে আপনার কাপড় থেকে এখান থেকে বেড়ে কাপড়ের মধ্যে ঢোকে। এখান থেকে বের হয়ে আবার কাপড়ে যাবে। কাপড়ের মধ্যে, যার জন্য
এটা আপনার মনে হয় কাপড় তাহলে তো প্রতিবারেই ওয়াশ করতে হবে। আমাদের এখানে নেট নেই, নেট ছাড়া ওইটাই আছে ডাইরেক্ট। নেট নেই, আপনার বক্স আছে বক্স আছে, হ্যাঁ হ্যাঁ। বক্সের মধ্যে ওয়াশ করে আবার অর্থকের মধ্যে দিয়ে দিন। ড্রাই ওয়াশ এটা অন্য কাপড়ের থেকে লাভ এগুলো আপনার কাপড় লাগবে যে যদি কটন জাতীয় কাপড় হয়। প্রথমত এটা দ্বিতীয়টা হচ্ছে কটন জাতীয়। এটা দেওয়ার সময় নিচে আগে নিচে সেটটা আগে হতে হবে। নিচে যদি সেট না হয় উপরে সেটটা হবে না। নিচে আগে হওয়ার পর ওকে হ্যাঁ আচ্ছা পরে পরে লুক কম দিবেন। কারণ কি জন্য লুকটা কম দিবেন? যেহেতু এদিক দিয়ে উঁচু ওই দিক দিয়ে নিচু, সেই ক্ষেত্রে আপনার কি পানিটা জমা রয়ে যাবে। যার জন্য এখনই আপনার কি করবেন, ওজন দিয়ে চালাবেন না। স্ট্যান্ড বানাবো তখন চালান, কারণ পানিটা আপনার অন্তত পক্ষে 10 লিটারের উপরে পানিটা রয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর যখন চলাকালীন দেখবেন আপনার আওয়াজটা হচ্ছে। আচ্ছা সব দিকে স্ট্যান্ড মনে করেন ওই প্লাস্টিকের করে, ওয়াশিং মেশিনের জন্য কোনো তো সিঙ্গার কোনো স্ট্যান্ড করে না এখনো। এগুলো না করার কারণটা হচ্ছে যে এখন বর্তমানে এটার ওজনটা হলো যে ওজনটা প্রায় আপনার 25-এর কাছাকাছি, 25 লিটারের কাছাকাছি। এটা যদি প্লাস্টিকের স্ট্যান্ডটা করতো, অনেক সময় প্লাস্টিকের স্ট্যান্ড থেকে ভেঙে পড়ে যায়, যার জন্য প্লাস্টিকের স্ট্যান্ডটা করে না। তার সবচাইতে বেটার হয় যে যদি কাঠের স্ট্যান্ড। না, কাঠের স্ট্যান্ড সুন্দর করে করা হয়েছে। আমাদের বাসারটা খুব মানে স্মার্টও হয়েছে। নিচে কাঠের স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে এই মাপে করলে হবে। এটা যেটা মাপ আছে এটা থেকে 1 ইঞ্চি বড় করবেন। 1 ইঞ্চি, সব দিকে 1 ইঞ্চি। 1 ইঞ্চি উঁচুটা হবে আপনার এখানের মধ্যে 8 ইঞ্চি। 8 ইঞ্চি উঁচু হওয়ার পর 1 ইঞ্চি বড় করবেন। 1 ইঞ্চি বড় করে একটা বিট দিয়ে দিবেন, 1/2 ইঞ্চি বিট, যাতে ভাইব্রেশন হলে আপনার এদিক থেকে ওই দিকে পড়ে না যায়। বোঝা গেছে, বোঝা গেছে। বিট না থাকলে সমস্যা। আর যখনই কাজটা হয়ে যাবে তখনই এটার মধ্যে রেখে দিতে পারবে। এখন চলতেছে না? এখন চলতেছে ওনার মতো উঠে চললে পানিগুলো বের করে আবার নতুনভাবে পানি নিয়ে দিতে পারবে। মানে এটার কাজ হচ্ছে কি, আপনি কাপড় দিয়ে দিলেন, পাউডার দিয়ে দিলেন, আপনার রান্নাঘরের কাজ থাকে রান্নাঘরে করবেন, বন্ধুটা যাহা থাকুক না, ওই কাজগুলো করবেন না, কাজ নেই করে শেষ করে। মানে এটা পাহারা দিয়ে আলাদা কোনো শ্রম দিতে হবে, বসে থাকতে হবে না। আলাদা পাহারা দিয়ে কোনো শ্রম নাই এর ভিতরে। না ওইটাই তো ওয়াশিং মেশিনের কাজ শুধু ওটুকুই, আলাদা কোনো শ্রম লাগবে না, পরিশ্রম লাগবে না। এটা কাপড়টা কম সুন্দর লাগে যে ওইরকম ওয়াশিং মেশিন আছে যেগুলো থেকে আপনার হচ্ছে গিয়ে ড্রাই ওয়াশ যেগুলো আছে আলাদাভাবে, ওগুলোতে কিন্তু আপনার এক সাইডে দুলে এরপর আবার এক সাইডে দিয়ে দিবেন শুকানোর জন্য। এবার কখন শুকাচ্ছে আপনার বসে থাকতে হবে, কিছুক্ষণ পরে আবার পানি দিতে হবে। এগুলো ম্যানুয়াল যেগুলো আছে এগুলো হচ্ছে শ্রম দেওয়া। তো এগুলো না নিয়ে প্লাস্টিকের ইয়ারাটা লাগবে, যেগুলো ম্যানুয়াল আছে এগুলো না নিয়ে হাতে কষ্টা পারলে ফেলা। আমি তো যেতে পারবো। ওই কাপড় কতগুলো আছে